সম্প্রতি আগের ভিডিওতে আলোচনা করছিলাম ডিজিটাল মিটার দিয়ে আপনি সিএটি টিভির কাজ কোন মিটার দিয়ে করবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। ভিডিওটি দেখে আসবেন। তাহলে ডিজিটাল সম্পর্কে অনেকেই আছেন ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করতে জানি না এবং কোনটি কিনবেন সে নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। তো বন্ধুরা প্রতিদিনই ব্যস্ত এবং রমজান মাসে রোজা রেখে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব না, তারপর প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি যতটুকু সম্ভব। তো বন্ধুরা আমার এই চ্যানেলের নিচে ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, আমার এই সর্বপ্রথম আমার নিজের কণ্ঠে ইসলামিক সঙ্গীত সেখানে আপলোড করা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো চলুন তাহলে আজকের প্রসেসটি শুরু করা যাক। 88 95 88 93 নিয়ে আলোচনা করছিলাম। আর এর পাশাপাশি থাকবে যে আমরা সিএটি টিভিতে দেখতে পাচ্ছেন এরকম দুইটা জঙ্গলের আইসির পাশে তো দুইটা আইসি থাকে, একটি জঙ্গল আইসি আর একটা জঙ্গল আইসির মতো একটি ছোট আইসি 20-25 আইসির মতো। তো মূলত এটাও কী কাজ করে তাই নিয়ে আজকে মূলত ভিডিওটি, আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে প্রসেসটি শুরু করা যাক। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের TDA 88 73 আইসির পাশে আমাদের একটি সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি আইসি রয়েছে। তো আইসিটির নাম্বার হচ্ছে 4053 C4053। তো মূলত এটার কী কাজ এটা আমরা অনেকেই জানি না। আর এরকম আইসি যারা দেখবেন তারা কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমরা এই আইসিতেও হয়ে থাকে, সেটা কিন্তু আমরা কিন্তু অনেক সময় বুঝি না। তো তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব, পাশাপাশি আর কোন পিনের কত ভোল্টেজ সেগুলো নিয়ে আলোচনা করব, আউটপুট ইনপুট। তো বন্ধুরা এখন আমরা সার্কিটটি উল্টে আপনাদেরকে কিছু পার্টসের সাথে পরিচয় করে দেবো এবং ভোল্টেজের সাথে কোন পিন কোন কাজ করে এবং কোন পিনের কত ভোল্টেজ থাকে তাই নিয়ে। তো ভিউয়ার্স আগের আমরা যে TDA 88 73 আইসিতে 1 থেকে আমরা 15 পর্যন্ত 20 পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে। তো আজকে 20 থেকে 30 পর্যন্ত আলোচনা করব এবং পাশাপাশি যে এই আইসির কী কাজ সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তো আমরা 21 নম্বর পিন, তো দেখতে পাচ্ছেন এখানে 21 নম্বর পিনটা আমাদের কিন্তু এই যে আইসিটার সাথে এখান থেকে এসে আমাদের আইসির আমাদের 3 নম্বর পিনে আমাদের এসে গেছে একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে। তো বন্ধুরা এই আইসিটা আমাদের এই জঙ্গলের সাথে কাজ করে সমন্বয়। তো এটার জন্য আমাদের স্ট্যান্ড বাই সমস্যা হতে পারে, এটার জন্য চ্যানেল সমস্যা হতে পারে, আবার এটার জন্য আমাদের যে পিকচারজনিত যে সমস্যাগুলো সেগুলো হতে পারে। আমরা জঙ্গল আইসির যে সব রোগ আছে যেগুলো জঙ্গল আইসির জন্য যে সমস্যাগুলো হতে থাকে তো সেগুলো আমাদের এই আইসি থেকেও হতে পারে। তো আমাদের এটার নাম্বার হচ্ছে 4053, এই আইসি থেকেও আমাদের হতে পারে। তো 21 নম্বর আমাদের কিন্তু পিন ধরে ধরে আপনারা দেখবেন। তো 21 নম্বরটা আমাদের কিন্তু 3 নম্বর পিনে আসছে এই যে 4053। তো এই ভোল্টেজটা আমাদের যেটা কাজ করে সেটি হলো আমাদের চ্যানেল সেকশনের সাথে জড়িত। তো এটা চ্যানেল বক্সের সাথে কাজ করে। তো এটা আমাদের দেখে নেবেন। তো এটাও ঠিক জঙ্গল আইসির মতো আমাদের ধরলে স্পষ্ট করলে তো কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু গরম হয়। তো পরের পিনটা আমাদের কিন্তু 22 নম্বর পিন। তো 22 নম্বর পিনে তো 22 নম্বর পিনটা আপনারা দেখতে পাচ্ছেন পিন ধরে ধরে। তো এখানে যে 4053 13 নম্বর পিনে আমাদের এসে কিন্তু এখানে কিন্তু আমাদের ইন হয়েছে। তো এখন আমরা 21 নম্বর এবং 22 নম্বর পিনে কত ভোল্টেজ থাকে সেটি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 21 নম্বর পিনে আমাদের এখানে ভোল্টেজটি থাকবে তো 4 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 4 ভোল্ট রয়েছে, যেটা আমাদের যে 4053 সেই আইসির 3 নম্বর পিনে আমাদের ইন হয়েছে। এরপর আমরা যে ভোল্টেজটি দেখব সেটি হলো যে 22 নম্বর পিন। তো 22 নম্বর দেখতে পাচ্ছি আমাদের 22 নম্বর পিনে এখানে থাকবে আমাদের এখানে একটি গ্রাউন্ড থাকবে, এখানে কোনো ভোল্টেজ থাকবে না। তো এটা গ্রাউন্ড। তো বন্ধুরা 22 নম্বর পিনে আমাদের গ্রাউন্ড থাকবে এবং 23 নম্বর পিনে আমাদের 23 নম্বর পিনে ভোল্টেজটি থাকবে বন্ধুরা 2.3 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন 2.3 ভোল্ট আছে। তো এই ভোল্টেজটা আমাদের যে সেকশনে যাবে তো বন্ধুরা এটাও আমাদের মূলত এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপাসিটর হয়ে, তো ক্যাপাসিটর হয়ে আমাদের এখানে কিন্তু এই যে অপর সাইডের কিন্তু 4 নম্বর পিনে আসছে, অপর সাইডের 4 নম্বর পিনে। তো এটা যদি এই ভোল্টেজটা যদি না থাকে তাহলে আমাদের সিএটি টিভিটা স্ট্যান্ড বাই মোডে চলে যেতে পারে এবং এটা অন হবে না। তো 24 নম্বর পিন, তো 24 নম্বরে 2.4 ভোল্ট থাকবে। তো বন্ধুরা 2.4 ভোল্ট 24 নম্বর পিনে এই ভোল্টেজটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপাসিটর হয়ে। তো আমাদের এখানে একটি ট্রানজিস্টর রয়েছে বন্ধুরা, এই যে ট্রানজিস্টর। তো এখানে এই ট্রানজিস্টরটি আমাদের এসটি ভোল্টেজ হতে সাহায্য করে, এখানে যে এসটি ভোল্টেজ আছে। তো 25 নম্বর পিন, এখন আমরা 25 নম্বর পিনে দেখব। তো 25 নম্বর পিনে তো বন্ধুরা 25 নম্বর পিনে আমাদের দেখেন 3.9 ভোল্ট রয়েছে 25 নম্বর পিনে। তো এটা আমাদের চলে গেছে, তো এটা আমাদের চলে গেছে বন্ধুরা। তো ভার্টিক্যাল সেকশন থেকে এখানে একটা পালস আসছে আমাদের 3.9।
তো 26 নম্বর পিনে, তো এখন আমরা 26 নম্বর পিনে থাকবে 3.30। তো এই 26 নম্বর পিনের ভোল্টেজটা এটাও কিন্তু আমাদের ভার্টিক্যাল সেকশনে চলে গেছে। এবং 27 নম্বর পিনে থাকবে, এখানেও আমাদের 3 ভোল্ট থাকবে 27 নম্বর। তো এটাও আমাদের ভার্টিক্যালের যে পালস আছে সেখানে চলে আসছে। তো হরিজন্টাল যে লাইনটা, সেটা আমাদের হরিজন্টালের যে সিগন্যালটা সেটা কিন্তু ওখানে চলে আসছে 27 এবং 28 নম্বর পিন। তো 28 নম্বর পিনে আমাদের 2.0 এবং 29 নম্বর পিন। তো 29 নম্বর পিনে আমাদের বন্ধুরা থাকবে এখানে 3.0 থাকবে 29 নম্বর পিন। তো এটাও আমাদের যে সাউন্ড সেকশন থেকে এখানে একটা পার্ট আসে, তো এটা আসছে এখানে। এবং 30 নম্বর পিন, 30 নম্বর 2.0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2.0 এবং 31 নম্বর। তো 31 নম্বর আমাদের 1.4, 31 নম্বর আমাদের 1.4 ভোল্ট আছে, যেটা আমাদের 25 ভোল্ট 25 নম্বর পিনের সাথে জড়িত। দেখতে পাচ্ছেন এখানে 25 নম্বর পিনের সাথে জড়িত 31 নম্বর পিন। তো 32 নম্বর পিন দেখব, সর্বশেষ 32 নম্বর পিন। তো দেখতে পাচ্ছেন 3.9। তো এই 32 নম্বর পিনটি আমাদের চলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্স এসে আমাদের 2 নম্বর পিনে 40C4053 যে আইসিটা, সেটা 2 নম্বর পিনে চলে গেছে। তো মূলত এই যে সিগন্যালগুলো, এগুলো না থাকলে স্ট্যান্ড বাই সমস্যা দেখা যায়, আর অনেক সময় দেখা সাউন্ড সমস্যা হয়ে থাকে এইটার জন্য। আর এটা এভি লাইনে এটা কিন্তু কাজ করে, তো এটার জন্য চ্যানেল সমস্যা হতে পারে। তো দুইটি আইসি যদি এরকম থাকে তাহলে আমাদের জঙ্গল আইসিটি আগে সন্দেহ করব না, আমরা আগে এটা পরিবর্তন করে দেখব, পরবর্তীতে আমাদের এই যে জঙ্গল আইসিটা এটা কিন্তু পরিবর্তন করে দেখব। ঠিক এটাও কিন্তু ওইটার মতো কিন্তু গরম হয় হাত দিলে, তো এগুলো আপনারা খেয়াল করবেন। তো চায়না সার্কিটের মধ্যে এরকম দুইটি আইসি অনেকেরই থাকে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো কোন পিনের কোন কাজ এবং কত ভোল্টেজ থাকে এ নিয়ে আলোচনা করলাম। তো বন্ধুরা এরপর ভিডিও আর বড় করতে চাচ্ছি না, কারণ খুবই ব্যস্ত এবং রোজা রেখে এতগুলা ভিডিও করা যায় না। তো আমার একটি ইসলামিক যে সঙ্গীতের চ্যানেল আছে, সেখানে এখন ভিডিও আপলোড করা হবে। আশা করি আপনারা আজকের মধ্যে সেখানে ভিডিও পাবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সার্ভিসিংয়ের কাজ শিখতে চান, অবশ্যই আমার এই চ্যানেলের নিচে একটি চ্যানেল পাবেন, সেখানে কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যার সার্ভিসিংয়ের টিপস দেওয়া হয়, এই সর্বপ্রথম কোনো বাংলাদেশি মেয়েরা। তো বন্ধুরা সেটা আপনারা দেখে আসবেন। তো আশা করি এই 30টি রোজা এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। তো আজকে এই পর্যন্ত। আর আমাকে বেশি বেশি উৎসাহ দিন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি উৎসাহ দিবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।